ওয়ালা দলিন বলে সাহাবীরা জোরে আমিন বলতেন। এ ব্যাপারে অনেক হাদিস আছে। ওয়ালাকিন্না হাযা লা বে ইনদা আবি হানিফা, আবু হানিফার দৃষ্টিতে এটা করার দরকার নাই। তখন আমার মাথায় স্ট্রাক করলো, হাউ ইট ইজ পসিবল? রাসূলের হাদিস যদি থাকে, হু ইজ আবু হানিফা হিয়ার? হি ইজ নট দ্য প্রফেট, হি ইজ নট দ্য মেসেঞ্জার। সে তো রাসূল না, কিচ্ছু না। যদি চার মাযহাব চার ফরজই হয়, তাহলে রাফুল ইয়াদাইন তো কোনো না কোনো মাযহাবে আছে, শাফি মাযহাবে আছে। তো রাফুল ইয়াদাইন যদি শাফি মাযহাবে থাকেই, তা আপনি তো বলছেন যে কোনো না কোনো মাযহাব মানতে হবে, এটা ফরজ। তাহলে শাফি মাযহাবেরটাকে নিয়ে আপনি বিতর্ক করছেন কেন? এই সাবকন্টিনেন্টে স্পেশালি বাংলাদেশে যেভাবে মাযহাবি সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা, যতটা মানুষ এটার প্রতি প্রেম ছিল, আজকে প্রযুক্তির উন্নয়নের কারণে বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের, বিশেষ করে ডক্টর জাকির নায়েক, শেখ মতিউর রহমান মাদানী, আপনার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিখ্যাত দায়ীদের দাওয়াতি কাজের স্টাইলের কারণে, বক্তব্যের কারণে আজকে টোটাল মাযহাবি দেন ধারণা ফুটু হয়ে গেছে। জ্বর জ্বরে সব জায়গা থেকে লোকজন বেরিয়ে নতুন নতুন অথেন্টিক ইনফরমেশন নিয়ে আমল করতে চাচ্ছে। আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েছি যখন 94-95 ব্যাচে অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম। আমি 97-তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর গালিব স্যারের ওই প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম, আদ-দাওরাতুত তাদরিবিয়া ওয়া সাকাফাতুল ইসলামিয়া, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা পরিচালিত একটা আরবি কোর্সে অংশগ্রহণ করি। তো ওখানেই সর্বপ্রথম আমরা দেখি যে হাত তুলে নামাজ পড়ছেন। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, লিমাযা তারফাইয়া দাইক, আপনারা হাত তুলেন কেন? তো তারা বলছে, আরে তুমি কি বলো, কাসীরুম মিনাল হাদিস মাওজুদ ফি সিহাহ সিত্তা, তুমি কি হাদিস পড়ো না? অনেক হাদিস আছে। তাই বললাম, ঠিক তো, আমি তো এর আগে কামিলে মেধা তালিকায়ও ছিলাম, কিন্তু দেখা হয় নাই, মানে দুনয়ন ভরে মনোযোগ দিয়ে তো দেখা হয় নাই। এটা না দেখার আর একটা ইতিহাস আছে। সে যাই হোক, ওখানে গালিব স্যারের ওখানে বিশাল বইয়ের ভান্ডার আছে। ঢুকলাম, পৃষ্ঠা উল্টালাম। তো ছোটবেলা যেহেতু দেবন্দি কওমি মাদ্রাসায় পড়েছি, সো আরবির লিটারেচার একটু ভালো জানা ছিল। দেখি জানলে অবাক, কাসীরুম মিনাল হাদিস মাওজুদ, অনেক হাদিস। তো ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি যেটা সবচেয়ে সঠিক সেটা শুনবো, সেটা মানবো। তারপরে এসে তাফসিরে জালালাইন যখন উল্টালাম, তাফসিরে জালালাইন উল্টে দেখি যে ওয়ালা দলিনের তাফসিরে লিখছেন হাজা, মানে ওয়ালা দলিন বলে সাহাবীরা জোরে আমিন বলতেন। এ ব্যাপারে অনেক হাদিস আছে। ওয়ালাকিন্না হাযা লা বে ইনদা আবি হানিফা, আবু হানিফার দৃষ্টিতে এটা করার দরকার নাই। তখন আমার মাথায় স্ট্রাক করলো, হাউ ইট ইজ পসিবল? রাসূলের হাদিস যদি থাকে, হু ইজ আবু হানিফা হিয়ার? হি ইজ নট দ্য প্রফেট, হি ইজ নট দ্য মেসেঞ্জার। সে তো রাসূল না, কিচ্ছু না। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইউনিভার্সিটি লাইফেই তখন বদলে গেলাম। তখন এই একটা ইসলামী দলের সাথেও রিলেটেড ছিলাম, কিন্তু এই বদলে যাওয়া অনেকেই পছন্দ করলো না। ঘরে বাইরে শত্রু তৈরি হলো। এই গ্রামে আসছি জাটিপাড়া, রফল এদান করছি, বন্ধুরা তো টেনে হাত নামা দিত। তারপরে কাদিয়ানি হয়ে গেছি, কাফের হয়ে গেছি, ইহুদি খ্রিস্টানদের দালাল হয়েছি। সৌদি আরব থেকে খেজুর পাবো, টাকা পাবো, কিন্তু সৌদি আরব থেকে কিছুই পেলাম না কখনো। ইভেন আমি দাওরা ওই কোর্সে আমি মুমতাজ হয়েছি, সর্বোচ্চ মার্কস পেয়ে। আমি মদিনায় অ্যাপ্লাই করি নাই।